ইংলিশে সবথেকে ফেল করে বেশিরভাগ স্টুডেন্ট এইচএসসি লেভেলে যারা এইচএসসি 24 শিক্ষার্থী ছিল তাদের ভিতরে 64.4% স্টুডেন্ট শুধুমাত্র ইংলিশেই ফেল করছে। আর ইন্টার লেভেলে যদি ফেল করার সাবজেক্ট থাকে সেটা হচ্ছে ইংলিশ। আসসালামু আলাইকুম। এইচএসসি 26-27 শিক্ষার্থী ভাই বোনেরা, অনেকেই ভাবতেছো কিভাবে ইংলিশটাকে শুরু করা যায়, কোথা থেকে ইংলিশটাকে শুরু করব এবং কিভাবে শুরু করলে আমরা ইংলিশে একটা ভালো মার্কস গেইন করতে পারবো ইত্যাদি প্রশ্ন কিন্তু অলরেডি তোমাদের মনের ভিতরে ঘুরপাক খাওয়া শুরু করে দিয়েছে। কারণ এইচএসসি 26 ব্যাচের শিক্ষার্থী যারা আছো তারা অলরেডি এক ইয়ার ক্রস করে ফেলছো। অলরেডি তোমাদের ফার্স্ট ইয়ার শেষ এবং সেকেন্ড ইয়ারে তোমরা অল্প কিছুদিন সময় পাবে এবং আগামী মে মাসে কিন্তু তোমাদের এইচএসসি পরীক্ষা। এবং এইচএসসি 27 যারা নতুন এইচএসসিতে ভর্তি হতে যাচ্ছ তারাও ভাবতেছো কিভাবে ইংলিশটাকে ভালোভাবে প্রিপারেশন নেওয়া যায়, কিভাবে প্রথম থেকে ইংলিশটাকে ভালোভাবে গুছিয়ে প্রিপারেশন নিলে আমার একটা ভালো মার্কস গেইন হবে এবং ইংলিশটা আমার জন্য স্মুথ হবে। এইচএসসি লেভেলটা স্মুথভাবে পার করে আমার পরবর্তী অ্যাডমিশন জার্নিটা যেন আমার জন্য আরো একটু সহজ হয়ে যায় ইত্যাদি প্রশ্ন যদি ভেবে থাকো তাহলে এই ভিডিওটা তোমার জন্য। আমরা প্রথমে আমাদের যে বোর্ড কর্তৃক সিলেবাসটা আছে সেটা একটা অ্যানালাইসিস করব, তাহলে তোমরা কিভাবে শুরু করা দরকার এবং কেন শুরু করা দরকার সেটা তোমরা একদম সহজে বুঝতে পারো যদি সিলেবাসটা তোমরা বুঝতে পারো। তো দেখো, আমাদের এইচএসসি 26-27 কিন্তু ফুল সিলেবাসে পরীক্ষা হবে। এতদিন কিন্তু শর্ট সিলেবাসে ছিল এবং আমাদের ফুল সিলেবাসে কিন্তু হিউজ টপিক এবং আমাদের টপিক অনেক এবং মার্কস আমাদের কিন্তু কম। দেখো, প্রত্যেকটা টপিক কিন্তু 10টা করে আইটেম আছে বা 10টা করে ফিল ইন দ্য গ্যাপ দেওয়া থাকতেছে। মার্কস পাচ্ছে কিন্তু তুমি কত মার্ক? 5 মার্কস করে। দ্যাট মিন্স হিউজ একটা টপিক, কিন্তু তোমার মার্কস আছে কম মার্ক। এবং এই 3 ঘন্টা সময়ের ভিতরে এতগুলো টপিক শেষ করাটাই টাফ। এবং যদি তুমি শেষ করতে যাও তাহলে তোমার ইংলিশ প্রিপারেশন হতে হবে একটা বেটার এবং স্মুথ প্রিপারেশন দেওয়া হবে যদি তুমি 3 ঘন্টার ভিতরে এই 16টা টপিক তুমি শেষ করতে যাও। কারণ ইমাজিন করো, একটা টপিকের জন্য যদি তুমি 10 থেকে 15 মিনিট সময় নষ্ট করে ফেলাও, 3 ঘন্টা টাইম ম্যানেজমেন্ট করতে গিয়ে দেখবা তুমি 100 মার্কের উত্তর করে আসতে পারোনি। আর 100 মার্কের উত্তর করতে না পারাটাই হচ্ছে তোমার জন্য একটা খারাপ রেজাল্ট করার অন্যতম একটা মাধ্যম। সো তুমি যদি ভালো রেজাল্ট করতে চাও তাহলে তোমাকে কি করতে হবে? 100 মার্কের অ্যান্সার কমপ্লিটলি করতে হবে এবং 3 ঘন্টার ভিতরে এই 100 মার্কের অ্যান্সার যদি তুমি করতে চাও তাহলে তোমার প্রিপারেশন হতে হবে একদম স্মুথ এবং একদম তোমার একদম পুরোপুরি একটা ভালো প্রিপারেশন না হলে তুমি কিন্তু 100 মার্কের করতে পারবে না। তো দেখো, আমাদের টপিক আছে এখানে প্রায় 16টার মতন। আমাদের আসবে আর্টিকেল, প্রিপজিশন আসবে, তারপর হচ্ছে ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজ আসবে, কমপ্লিটিং সেন্টেন্স আসবে, রাইট ফর্ম ভার্ব আসবে, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স দ্যাট মিন্স চেঞ্জিং সেন্টেন্স আসবে, ন্যারেশন আসবে, প্রোনাউন রেফারেন্স আসবে এবং মডিফায়ার্স আসবে। আরও 3টা টপিক আমাদের আসবে গ্রামেটিক্যাল দিক দিয়ে। একটা হচ্ছে সেন্টেন্স কানেক্টর আসবে, তারপরে হচ্ছে আমাদের সিনোনিম অ্যান্টোনিম আসবে, পাঞ্চুয়েশন আসবে। আর রাইটিং সাইডের ভিতরে আসবে আমাদের লেটার আসবে, যেটাকে আমরা অ্যাপ্লিকেশন বলি, রিপোর্ট রাইটিং আসবে, প্যারাগ্রাফ রাইটিং আসবে আর কম্পোজিশন রাইটিং আসবে। দেখো, হিউজ একটা সিলেবাস। এই সিলেবাসটাকে যদি তুমি 3 ঘন্টায় পরীক্ষায় কমপ্লিট করতে চাও, বিশ্বাস করো ভাইয়া, তোমাকে ভালো একটা প্রিপারেশন নিতে হবে, আদারওয়াইজ তুমি কখনোই পারবা না। তুমি টাইম ম্যানেজমেন্ট হিসাব করে দেখো, তোমার কখনো 3 ঘন্টার ভিতরে কাভার হচ্ছে না। তাহলে একটা টপিক তোমাকে 10 মিনিটের ভিতরে কাভার করতে হবে, আর 10 মিনিটের ভিতরে কাভার করতে হলে তোমাকে নিশ্চয়ই একটা সুন্দর প্রিপারেশন থাকা লাগবে, যে প্রিপারেশন প্রশ্ন দেখেই তুমি অ্যান্সার করে দিতে পারবে, এরকম একটা প্রিপারেশন থাকা লাগবে। তো এইভাবে যদি তুমি শুরু করতে পারো এবং প্রথম থেকে যদি ইংলিশটাকে শুরু করতে পারো, আশা করি তোমাদের এইচএসসির আগ পর্যন্ত তোমাদের ইংলিশ সিলেবাসটা জার্নিটা সুন্দর হবে এবং স্মুথ হবে এবং পরবর্তী অ্যাডমিশন লাইফটা তোমাদের জন্য আরো একটা ইজি হয়ে যাবে। তাই রিকোয়েস্ট থাকলো, যারা এসএসসি নতুন 27 ব্যাচ এবং যারা 26 ব্যাচ, এখন থেকে শুরু করে দাও, একদিনও লেট করা যাবে না, এখন থেকে শুরু করে দাও যদি ইংলিশে ভালো একটা রেজাল্ট করতে চাও। কারণ তোমরা নিশ্চয়ই অবগত আছো, ইংলিশে সবথেকে ফেল করে বেশিরভাগ স্টুডেন্ট এইচএসসি লেভেলে যারা এইচএসসি 24 শিক্ষার্থী ছিল তাদের ভিতরে 64.4% স্টুডেন্ট শুধুমাত্র ইংলিশেই ফেল করছে। আর ইন্টার লেভেলে যদি ফেল করার সাবজেক্ট থাকে সেটা হচ্ছে ইংলিশ। অন্য সাবজেক্টে ফেল খুবই কম যায়, ইংলিশে কিন্তু বেশি ফেল যায়। সো ইংলিশটাকে ভালোভাবে প্রিপারেশন না নিতে পারলে কিন্তু তুমি ধরা খাবা। শুধুমাত্র ইন্টারে ধরা খাবে এমন না, অ্যাডমিশন লাইফে গিয়েও কিন্তু তুমি বোর্ড একটা ধরা খাবা। যদি সঠিক একটা প্রিপারেশন নিতে চাও এবং সুন্দর একটা প্রিপারেশন নিতে চাও, যে প্রিপারেশনের মাধ্যমে তোমার ইংলিশ সিলেবাসটাকে সুন্দরভাবে কাভার করে ভালো একটা মার্কস অবটেন করা যায়, তাহলে তোমার জন্য ইজি ইংলিশ ব্যাচ অপেক্ষা করছে। আমাদের এসএসসি 26 এবং 27 ব্যাচে কিন্তু আমাদের ভর্তি চলছে। এই ভর্তির জন্য তুমি এই নাম্বারে যোগাযোগ করতে পারো অথবা আমাদেরকে ইনবক্স করতে পারো। আমরা সেখানে তোমাদের সাথে কথা বলে আমাদের ভর্তির ব্যাপারে তোমাকে ইন ডিটেইলস জানাবো। আমাদের সাথে থাকলে ইনশাল্লাহ তোমার একটা স্মুথ প্রিপারেশন হবে। তোমার সহায়ক হিসেবে থাকবো আমি রাকিব স্যার এবং আমার লেখা নিজস্ব একটা বই, যেটা তোমাকে প্রিপারেশন সুন্দরভাবে গুছিয়ে দেবে এবং তোমার প্রিপারেশনটাকে স্মুথ করে দেবে, যাতে তুমি এইচএসসিতে ভালো একটা রেজাল্ট কিন্তু ইংলিশে দিতে পারো।